আমাবস্যার রাতের অন্ধকারে দুই পাহাড়ের পাদদেশে গিরিপথ দিয়ে চলছে কয়েকজন মানুষ। জায়গা প্রচন্ড অন্ধকারে, ডানে বামে সামনে পেছনে কিছু দেখা যায় না। সাপ বিচ্ছু ভয়ঙ্কর জীবজন্তুর আশঙ্কা থাকতে পারে। এমন একটি জায়গায় কয়েকজন মানুষ চলছে আপন গন্তব্যের দিকে। কারো কাছে কোনো মোবাইল নাই, টর্চ লাইট নাই, কেউ সামনের দিকে এগোতে পারছে না। একজনের কাছে একটি টর্চ ছিল, লাইট ছিল। সে পকেট থেকে টর্চটা বের করে সে সামনে আগাতে শুরু করেছে, রাস্তা চলতে শুরু করেছে। পেছন থেকে অন্যরা ডেকে বলল, ভাই আমাদের কারো কাছে লাইট নাই, তোমাদের কাছে লাইট আছে, দয়া করে তোমার লাইটের আলোতে আমাদেরকে একটু যেতে সাহায্য করো। প্রয়োজনে তুমি আমাদের পেছনে থাকো, পেছন থেকে তুমি লাইট ধরো, তোমার এক লাইটের আলোতে আমরা সকল সাথী যেন হেঁটে হেঁটে চলতে পারি। মুমিনেরা যখন আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে কিয়ামতের ময়দানে লাইটের ব্যবস্থা করে দিবেন, আলোর ব্যবস্থা করে দিবেন, মুমিনরা তাদের গন্তব্যের দিকে চলতে থাকবে। মুনাফিকেরা পেছন থেকে ডাক দিবে, ভাই একটু থামো, একটু দাঁড়াও, তোমাদের কাছে যে লাইট আছে, আলো আছে, ওই লাইটের আলোতে আমরাও যেন একটু যেতে পারি, আমাদের জন্য একটু দাঁড়াও। আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন, মুনাফিকদের চেনার কিছু উপায়, মুনাফিকদের কিছু আলামত আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তাদেরকে যখন বলা হয় তোমরা অন্যান্য লোকদের মতো ঈমান আনো, অন্যান্য লোকেরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেইভাবে ঈমান আনো। অন্যান্য লোকেরা অর্থ হলো সাহাবী, অর্থাৎ সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। এই কথা যখন তাদেরকে বলা হয় তখন তারা উত্তরে বলে, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি সেইভাবে ওই নির্বোধেরা, ওই বোকারা, ওই বোকার দল যেভাবে ঈমান এনেছে আমরা কি সেইভাবে ঈমান আনবো? আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন, সাবধান, তোমরা জেনে রাখো নিশ্চয়ই তারাই বোকা, তারাই নির্বোধ, কিন্তু তারা জানে না, তারা বুঝতে পারে না। তাদেরকে সাহাবীদের মতো ঈমান আনতে বলেছেন। সাহাবীরা যেইভাবে ঈমান এনেছে তাদেরকে সেইভাবে ঈমান আনতে বলা হয়, আর তারা বলে ওই নির্বোধেরা, ওই বোকারা যেইভাবে ঈমান এনেছে আমরা সেইভাবে ঈমান আনবো। যারা ঈমান আনে, যারা মুমিন, এই মুনাফিকরা তাদেরকে নির্বোধ মনে করে, তাদেরকে বোকা মনে করে। মুনাফিকেরা চিন্তা করে মুমিন হওয়ার কারণে, ঈমান আনার কারণে বাড়ি ছাড়তে হয়, মার খেতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়। এর চেয়ে ভালো আমরা দুই পক্ষেরই মন জুগিয়ে চললাম, দুই পক্ষকেই খুশি করে চললাম, ওর কাছে গিয়েও ভালো থাকলাম, ওর কাছে গিয়েও ভালো থাকলাম, তাতে আমার কোনো ক্ষতি হলো না, আমি সুন্দরভাবে জীবন যাপন করতে পারলাম। এটাই তো জ্ঞানীদের কাজ, এটাই তো চাক্ষুষমানদের কাজ। তা না করে মুমিনদের মতো ঈমান আনার কারণে বাড়ি ছাড়তে হয়। এত বড় নির্বোধরা মুমিনদেরকে ঈমান আনার কারণে তারা বোকা মনে করে, নির্বোধ মনে করে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, না, যারা ঈমান আনে নাই তারাই বোকা, তারাই নির্বোধ, যারা ঈমান আনে না তারাই বোকা।
আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের আগে একজন জাহিল ছিল, একজন মূর্খ ছিলেন। কিন্তু এমন একজন জাহিল ব্যক্তি যখন ঈমান আনলেন, ইসলাম গ্রহণ করে যখন ধন্য হলেন, হযরত ওমরের মতো একজন মূর্খ ব্যক্তিকে, জাহিল ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার কারণে অর্থ জাহানের খলিফা বানিয়ে দিয়েছে। অন্যদিকে আবু জাহেল, যে ইসলামের আগে যার নাম ছিল আবুল হিকাম, আবুল হিকাম মানে হলো জ্ঞানীদের বাপ, জ্ঞানীদের পিতা। হিকমা, হিকাম, হিকাম অর্থ হলো জ্ঞানী। আবুল হিকাম নাম ছিল, সে ছিল জ্ঞানীদের পিতা। কিন্তু যখন ইসলাম আসলো, ঈমান আনলো না, ঈমান থেকে দূরে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের পিতা যে ছিল, ঈমান না আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবু জাহেল, মূর্খদের পিতা বানিয়ে দিয়েছে। ঈমান না আনার কারণে জ্ঞানীদের বাপ থেকে সে মূর্খদের পিতা হয়ে গিয়েছে, আবু জাহেল হয়ে গিয়েছে। জাহেল মানে হলো মূর্খ, জাহেল মানে বোকা, জাহেল মানে গণ্ড মূর্খ, নির্বোধ, বোকা। আল্লাহ তাআলা ঈমান না আনার কারণে তাকে জ্ঞানীদের পিতা থেকে মূর্খদের পিতায় পরিণত করে দিয়েছে। ঈমান যে আনে সে কখনো বোকা হতে পারে না, বরং ঈমান যে আনে না, ঈমান থেকে যে দূরে থাকে, সেই বোকা, সেই মূর্খ, সেই নির্বোধ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছেন, যত জীবজন্তু এই পৃথিবীতে আছে, যে কোনো একটা প্রাণী সম্পর্কে কেউ যদি চিন্তা করে, ধারণা করে, সেটা নিয়ে চিন্তা ফিকির করে, তাহলে যে কোনো একটা প্রাণী নিয়ে চিন্তা করলে সেই বুঝতে পারে আল্লাহ তাআলার অস্তিত্ব আছে। ছোট্ট একটা প্রাণী পিঁপড়া, বড়, কত বড় প্রাণী, এত ছোট একটি পিঁপড়া, তার হাত পাও কত বড় আর তার মাথাটাই কত বড়, ওই মাথার ভেতরে কতটুকুই বা কিলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট পিঁপড়াকে কেমন জ্ঞান দিয়েছেন একটু খেয়াল করেন। ফসলের মৌসুমে এই পিঁপড়ারা মাটির নিচে বাসা করে। যখন ফসলের মৌসুম আসে, এই ছোট্ট পিঁপড়া একটা একটা করে খাদ্য দানা, খাদ্য শস্য তাদের মাটির নিচের বাসায় নিয়ে গিয়ে জড়ো করে। মাটির আর্দ্রতা পেয়ে শস্য বীজ গজিয়ে যেতে পারে, চারা হয়ে যেতে পারে, তাদের কষ্ট বৃথা যাবে। এই জন্য ছোট্ট পিঁপড়ারা ওই খাদ্য শস্যকে ভেঙে টুকরা করে, দুই টুকরা করে বাসায় রেখে দেয়, যাতে ওটা গজাতে না পারে, চারা হতে না পারে। কিন্তু একটা শস্য বীজ আছে, ধনিয়ার বীজ, সজের বীজ, ধনিয়ার বীজ। এই ধনিয়ার বীজ দুই খণ্ড করার পর গজাতে পারে, চারা হতে পারে। এই জন্য যাতে চারা হতে না পারে, গজাতে না পারে, ওই পিঁপড়ারাই ধনিয়ার বীজকে ভেঙে 4 খণ্ড করে রেখে দেয়। পিঁপড়ার মাথায় এই বুদ্ধি, এই জ্ঞান কে দিয়েছে? এই ছোট্ট পিঁপড়ার মাথায় কতটুকু ঘিলু আছে, ওই ঘিলুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দিয়ে দিয়েছে। এই পিঁপড়া নিয়েও যদি কেউ চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়া নিয়ে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুন নামল। নামল মানে হচ্ছে পিঁপড়া। পিঁপড়া নিয়ে কেউ যদি গবেষণা করে, চিন্তা ফিকির করে, সেও বুঝতে পারবে যে আল্লাহ তাআলা অবশ্যই আছেন, অবশ্যই একজন পৃথিবীতে স্রষ্টা আছেন। তা না হলে এই বিশাল পৃথিবী কোনোদিনও সুন্দরভাবে পরিচালিত হতে পারত না। এত সুন্দর চাক্ষুষ প্রমাণ, এত সুন্দর নিদর্শন থাকার পরও যেই ব্যক্তি ঈমান থেকে দূরে থাকে, যে আল্লাহকে বিশ্বাস করে না, যেই ব্যক্তি আল্লাহ থেকে দূরে থাকে,
তার চাইতে বড় মূর্খ, তার চাইতে বড় বোকা আর কে হতে পারে? যারা ঈমান আনে না তারাই বোকা, যে ঈমান গ্রহণ করেছে সে কখনো বোকা হতে পারে না। নাস্তিকরা অনেক সময় বলে এই মুমিনরা যখন মৃত্যুবরণ করবে, কবরে যখন যাবে, যখন দেখবে এই জাহান্নাম জান্নাত বলতে আসলে কিচ্ছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিচ্ছু নাই, হাসন নাসর বলতে কিচ্ছু নাই, মুমিনরা যখন মৃত্যুর পর এটা দেখবে, তখন মুমিনরা তো আফসোস করেই মরে যাবে। একটা জীবন ছিল, এই জীবনটাকে খোশ আমোদ ফুর্তির মধ্যে না কাটিয়ে, ভোগ বিলাসের মধ্যে না কাটিয়ে তারা বরং এই মুমিনের জীবন বেছে নিয়েছিল, নামাজ রোজা ইবাদত বন্দেগীর জীবন বেছে নিয়েছিল। জীবনটাকে ভোগ না করে এইভাবে তারা কাটিয়েছে। মৃত্যুর পর যখন দেখবে সব কিচ্ছু নাই, মুমিনরা তো আফসোস করেই মরে যাবে। প্রথম কথা হলো, এসব যদি কিছু নাই থাকে, নাস্তিকেরা কত বড় বোকা চিন্তা করেন। যদি কিচ্ছু নাই থাকে, মৃত্যুর পর যদি পুনরুত্থান নাই থাকে, জীবন যদি নাই থাকে, তাহলে আফসোস করবে কিভাবে? কিছুই না থাকলে আবার আফসোস করবে কিভাবে? জীবনই নাই পরবর্তীতে, আফসোস করার তো প্রশ্নই আসে না। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকেরা যে আফসোস করবে, মুনাফিকেরা পরবর্তীতে আফসোস করবে মৃত্যুর পর, ঈমান না আনার কারণে তারা আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাজদা 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তুমি দেখতে এই অপরাধীরা যখন তাদের রবের সামনে মাথা নত করে থাকবে আর বলবে, রব্বুল আলামিন এখন আমরা সব দেখেছি, সব শুনেছি, সব দেখা শোনার পর এখন আমরা বিশ্বাস করেছি, রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে আরেকবার পৃথিবীতে পাঠিয়ে দেন, আরেকবার আমাদেরকে সুযোগ দেন, আমরা জীবনের মতো শিক্ষা হয়ে গেছে, এখন আমরা পাক্কা ঈমানদার হয়ে গেছি। তাদেরকে আর সুযোগ দেয়া হবে? তাদেরকে আর সুযোগ দেয়া হবে না। আফসোস করবে এই মুনাফিকেরা, আফসোস করবে যারা ঈমান থেকে দূরে থেকেছে, তারা আফসোস করবে, মুমিনেরা কখনো আফসোস করবে না। আবার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে বলেছেন তারাই হলো নির্বোধ, তারাই হলো বোকা। কিন্তু তারা যে বোকা, তারা যে নির্বোধ, এই ব্যাপারটাও তারা বুঝতে পারে নাই। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ اللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ। এই মুনাফিকেরা যখন মুমিনদের সাথে সাক্ষাৎ করে, মুমিনদের সাথে সাক্ষাৎ করার সময় বলে আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বাস করেছি, আমরা মুমিন হয়েছি। আবার এই মুনাফিকেরা যখন তাদের শয়তানদের সঙ্গে মিলিত হয়, তাদের নেতাদের সঙ্গে মিলিত হয়, তখন তারা বলে
قالوا إنا معكم إنما نحن মুস্তাহজিউন। তারা বলে, আরে আমরা তো তোমাদের সাথেই আছি, মুমিনদের সাথে তো আমরা কেবল ঠাট্টা বিদ্রুপ করেছি। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিকদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছেন এবং তাদের অপরাধের মধ্যে, তাদের নাফরমানির মধ্যেই তাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছে। এই মুনাফিকেরা মুমিনদের সাথে যখন সাক্ষাৎ হয়, মুনাফিকের চরিত্র কেমন দেখেন আল্লাহ তাআলা বলছেন। মুমিনদের সাথে যখন মিলিত হয়, সাক্ষাৎ হয়, তখন এরা বলে, আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বাস করেছি, আমরা মুমিন, আমরা মুসলিম হয়েছি, তারা স্বীকার করে। এরাই যখন আবার তাদের যে নেতা মুশরিকদের যে নেতা, কাফেরদের নেতা, তাদের কাছে যখন আবার সাক্ষাৎ হয়, তাদের সঙ্গে মিলিত হয়, নেতারা জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমাকে তো দেখলাম মুমিনদের সাথে, মুসলমানদের সাথে তো দেখলাম উঠা বসা করছো, তাদের সাথে চলাফেরা করছো, ঘটনা কি, তুমি কি মুমিন হয়ে গেছো নাকি? তখন এরা বলে, আরে না, আমি তো তোমাদের সাথেই আছি, মুমিনদের সাথে একটু ঠাট্টা করছি, একটু উপহাস করছি তাদের সাথে, একটু মজা মারছি তাদের সাথে। এই চরিত্রের লোক আমাদের সমাজে অভাব নাই। এই দলের সাথেও থাকে, ওই দলের সাথেও থাকে, হিন্দুদের সাথেও মিশে, মুসলমানদের সাথেও মিশে। আসলে যে ও কি বোঝার কোনো উপায় নেই। এই মুনাফিকের চরিত্র আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা তাদের সাথে ঠাট্টা করেছেন, বিদ্রুপ করেছেন এবং তাদের অপরাধের মধ্যে, তাদের সীমা লঙ্ঘনের মধ্যে তাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছেন, অবকাশ দিয়েছেন। অনেক সময় এই ধরনের মুনাফিক আপনার কাছে আসবে, আপনার সাথে সুসম্পর্ক তৈরি করবে, খুব ভালো ব্যবহার করবে, প্রয়োজনে আপনার জুতাও সোজা করে দেবে। এত সুন্দর আচরণ করে প্রথমে আপনার হৃদয়ের ভেতরে ঢুকবে, আপনার খুব কাছের মানুষ হওয়ার চেষ্টা করবে। যখন আপনি একদম তার সঙ্গে খুব নিবিড় সম্পর্ক জুড়ে নেবেন, খুব কাছের করে নেবেন, স্বাভাবিকভাবেই আপনার ভেতরের সব খবর সেও জানবে। তখন এই মুনাফিক আস্তে করে সুযোগ বুঝে আপনার যারা শত্রু আছে তাদের কাছে আপনার সব ভেদের খবর, আপনার সব গোপন খবর তার কাছে পৌঁছে দেবে। হঠাৎ করে কোনো লোক এসে আপনার কাছে সুন্দর ব্যবহার করবে, অন্যের গোপন কথা আপনার কাছে প্রচার করবে, অন্যের নামে গীবত গাবে, অন্যের নামে দোষ চর্চা করবে, অন্যের খারাপ কথাগুলো আপনার কাছে শেয়ার করবে। আপনি ভাববেন লোকটা মনে হয় আমার খুব কাছের মানুষ, লোকটা মনে হয় আমার খুব ঘনিষ্ঠ ভাজন, আমার খুব হিতাকাঙ্ক্ষী লোক, এই জন্য আপনার গোপন কথা তার কাছে বলবেন, আপনার ভেদের খবর সব কথা তার কাছে আপনি বলবেন। কিন্তু আপনি মনে করবেন অন্যের গোপন কথা যেহেতু সে আমার কাছে এসে বলছে, আমাকে খুব বিশ্বাস করে, লোকটা খুবই বিশ্বাসী। এই লোকটাই যখন আপনার শত্রুদের কাছে মিশবে, অন্যদের সঙ্গে মিশবে, আপনার গোপন কথা, আপনার দোষের কথাও বলতে চুল পরিমাণ পিছু হবে না। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। আপনার কাছে কেউ যদি এসে গোপন কথা বলে, অন্যদের নামে দোষ চর্চা করে, অন্যদের গীবত করে, আপনিও তার সঙ্গে যদি যোগ দেন, মানুষের নামে গীবত করার জন্যে তার সঙ্গে যদি আপনি মিশে যান, আপনি নিশ্চিতভাবে ধরে রাখেন অন্যদের দোষ যখন আপনার কাছে বলছে, আপনার দোষও সে অন্যদের কাছে প্রচার করবে, এটা শতভাগ নিশ্চিত। কাজেই অন্য লোক যখন
অন্যদের গোপন কথা, দোষের কথা আপনার কাছে বলতে শুরু করে, অকপটে স্বীকার করে, আপনি তাকে সেখানেই থামিয়ে দেন। আপনি ধরে নেবেন এই লোকটি মুনাফিক, ও আমার গোপন কথাও আরেকজনের কাছে প্রচার করবে। এটাই মুনাফিকদের চরিত্র। আল্লাহ রব্বুল আলামিন এই মুনাফিকেরা মুমিনদের সাথে উপহাস করে, মুমিনদের সাথে ঠাট্টা করে, মুমিনদের সাথেও মিশে মুমিনদের সব গোপন কথা, ভেদের কথা সব গিয়ে কাফেরদের কাছে প্রচার করে দেয়। মুমিনদের সাথে যেইভাবে এই মুনাফিকেরা ঠাট্টা বিদ্রুপ করছে, আল্লাহও তেমনি এই মুনাফিকদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেন। কিভাবে ঠাট্টা করেন? আল্লাহ এই মুনাফিকদের সাথে কিভাবে ঠাট্টা করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। এই মুনাফিকেরা কিয়ামতের ময়দানে যখন মুমিনদের সাথে যখন মুনাফিকেরা চলবে, মুমিনদের কাছে আল্লাহ রব্বুল আলামিন ঈমানের আলো দিবেন, মুমিনদেরকে ঈমানের নূর দিয়ে সাহায্য করবেন। উদাহরণ দিচ্ছি শুনুন। আমাবস্যার রাতের অন্ধকারে দুই পাহাড়ের পাদদেশে গিরিপথ দিয়ে চলছে কয়েকজন মানুষ। জায়গা প্রচন্ড অন্ধকারে, ডানে বামে সামনে পেছনে কিছু দেখা যায় না। সাপ বিচ্ছু ভয়ঙ্কর জীবজন্তুর আশঙ্কা থাকতে পারে। এমন একটি জায়গায় কয়েকজন মানুষ চলছে আপন গন্তব্যের দিকে। কারো কাছে কোনো মোবাইল নাই, টর্চ লাইট নাই, কেউ সামনের দিকে এগোতে পারছে না। একজনের কাছে একটি টর্চ ছিল, লাইট ছিল। সে পকেট থেকে টর্চটা বের করে সে সামনে আগাতে শুরু করেছে, রাস্তা চলতে শুরু করেছে। পেছন থেকে অন্যরা ডেকে বলল, ভাই আমাদের কারো কাছে লাইট নাই, তোমাদের কাছে লাইট আছে, দয়া করে তোমার লাইটের আলোতে আমাদেরকে একটু যেতে সাহায্য করো। প্রয়োজনে তুমি আমাদের পেছনে থাকো, পেছন থেকে তুমি লাইট ধরো, তোমার এক লাইটের আলোতে আমরা সকল সাথী যেন হেঁটে হেঁটে চলতে পারি। মুমিনেরা যখন আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে কিয়ামতের ময়দানে লাইটের ব্যবস্থা করে দিবেন, আলোর ব্যবস্থা করে দিবেন, মুমিনরা তাদের গন্তব্যের দিকে চলতে থাকবে। মুনাফিকেরা পেছন থেকে ডাক দিবে, ভাই একটু থামো, একটু দাঁড়াও, তোমাদের কাছে যে লাইট আছে, আলো আছে, ওই লাইটের আলোতে আমরাও যেন একটু যেতে পারি, আমাদের জন্য একটু দাঁড়াও। মুনাফিকেরা যখন মুমিনদের লাইটের সাহায্য নেওয়ার জন্যে, আলোর সাহায্য নেওয়ার জন্যে আবেদন করবে, এই মুনাফিকদেরকে আল্লাহর পক্ষ থেকে তখন বলা হবে, কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। মুনাফিকদেরকে বলা হবে, তোমরা পেছনে ফিরে যাও, তোমাদের পেছনেই লাইটের সন্ধান আছে, আলোর সন্ধান আছে, তোমরা পেছনে ফিরে যাও। মুনাফিকেরা যখন পেছনে ফিরবে, মুমিনদের মাঝে এবং মুনাফিকদের মাঝে একটি প্রাচীর তৈরি করে দেয়া হবে, দেয়াল তৈরি করে দেওয়া হবে। ওই প্রাচীরের মধ্যে, ওই দেয়ালের মধ্যে একটি দরজা থাকবে, যার ভেতরের অংশে থাকবে আল্লাহর রহমত আর বাহিরের অংশে থাকবে আযাব। মুমিনেরা ওই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করবে, তারা আল্লাহর রহমতের মধ্যে প্রবেশ করবে, আর মুনাফিকেরা বাইরে থাকবে, তারা আযাবের মধ্যে নিপতিত হবে। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন
মুনাফিকদের সাথেও তামাশা করবেন, মুনাফিকদের সাথেও আল্লাহ তাআলা ঠাট্টা করবেন। ঠাট্টা হলো কিভাবে? ওই যে আল্লাহ তাআলা বলবেন মুনাফিকদেরকে, তোমাদের পেছনের আলো আছে, যাও, তোমাদের পেছনে আলো আছে, সেখান থেকে যাও, আলো নিয়ে আসো, এই লাইটের দরকার নেই, তোমরা পেছনে ফিরে যাও, তোমাদের লাইট আছে। এই মুনাফিকেরা পেছনে যাবে আর তাদের সামনে একটি দেয়াল তৈরি হয়ে যাবে। এইভাবে মুনাফিকদের সাথে আল্লাহ তাআলা তামাশা করবেন, ঠাট্টা করবেন। আর মুনাফিকেরা ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম, এই মুনাফিকেরা যখন তাদের শয়তানদের সাথে মিলিত হয়, এই শায়াতিনিহিম, তাদের শয়তানদের মানে হলো মুশরিকদের নেতা, মুশরিকদের বড় বড় নেতাদেরকে এখানে শয়তান বলে অভিহিত করা হয়েছে। তার অর্থ হলো প্রত্যেক দাম্ভিক, স্বৈরাচারী, পথভ্রষ্টকারী, অবাধ্য, এদেরকে কোরআনে শয়তান বলে অভিহিত করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা আনআমের 112 নং আয়াতে বলছেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর জন্য মানুষ এবং জিনদের মধ্য থেকে শয়তানদেরকে শত্রু হিসেবে তৈরি করেছেন। জিন শয়তান এবং মানুষ শয়তানের মধ্য থেকে প্রত্যেক নবীদের জন্য শত্রু বানিয়েছেন। তার মানে হলো নবীদের শত্রু কিছু হলো জিন শয়তান আর কিছু মানুষ শয়তান। আল্লাহর নবী বলেন, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হযরতে আবু যর বলেন, আল্লাহর নবী বলেন, ইয়া আবা যররিন তাআওয়াজ বিল্লাহি মিন শায়াতিনিল ইনসি ওয়াল জিন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আওয়ালিল ইনসি শায়াতিন, ক্বালা নাআম। আল্লাহর নবী আবু যরকে ডেকে বলেন, হে আবু যর, মানুষ শয়তান এবং জিন শয়তানদের থেকে বেঁচে থাকো। আবু যর জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহি, মানুষের মধ্যেও আবার শয়তান থাকতে পারে নাকি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ থাকতে পারে। যারা কি মানুষকে সৎপথ থেকে ফিরিয়ে রাখে, মানুষকে অবাধ্য করে, তারা হলো শয়তান। তার অর্থ হলো যেই সকল নেতারা তাদের কর্মীদেরকে অবাধ্য কাজ করায়, যে সকল কর্মীদেরকে খারাপ কাজ করায়, অপরাধ করায়, যে সকল কর্মীদেরকে, যে সকল নেতারা কর্মী দিয়ে, তাদের কর্মচারী দিয়ে দুর্নীতি করায়, বাজে কাজ করায়, অপরাধ করায়, গুনাহ করায়, ওই সকল নেতারা হলো আল্লাহর নবীর ভাষ্য মতে বড় শয়তান। তারা বড় শয়তান, যারা নিজেদের লোক দিয়ে অপরাধ করায়, দুর্নীতি করায়, পাপাচার করায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সাথে ঠাট্টা করেছেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা মুনাফিকদের সাথে ঠাট্টা করেছেন, বিদ্রূপ করেছেন, তাদের সঙ্গে তামাশা করছেন এবং তাদেরকে এই অপরাধের মধ্যে, তাদের নাফরমানির মধ্যেই এই মুনাফিকদেরকে আরো সুযোগ তৈরি করে দিয়েছেন, তাদেরকে অবকাশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে কিভাবে অবকাশ দিয়েছেন। অনেক সময় আমরা চিন্তা করি, এই লোকটা এত অপরাধী, এত পাপ করে, আল্লাহ তাআলা কি এরে দেখে না? এত বড় জুলুম করে, আল্লাহ তাআলা কি ওকে দেখে না? ও তো ভালোই আছে, ও যদি অপরাধীই হয়,
তাহলে ওর উপরে গজব আসে না কেন? ওর কোনো বিপদ হয় না কেন? আল্লাহ তাআলা কি ওকে দেখে না? আল্লাহ তাআলা বলছেন ওর উপরে যে গজব আসে না, ও যে ভালো আছে, তোমরা ভেবো না এটা ওর জন্য মঙ্গল, এটা ওর জন্য কল্যাণ, এটা ভেবো না। আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরান 178, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। কাফেররা যেন এই চিন্তা না করে, তাদেরকে যেই সুযোগ দিয়েছি, তাদেরকে যেই অবকাশ দিয়েছি, এটা তাদের জন্য কল্যাণ হবে, মঙ্গল হবে। কাফেররা যেন এই চিন্তা না করে, বরং আমি তাদেরকে সুযোগ দিয়েছি, তাদেরকে অবকাশ দিয়েছি এই জন্যে যেন তাদের পাপের বোঝা, তাদের পাপের পাল্লা আরো ভারী হয়ে যায়। তারা যেন আরো বেশি পাপ করে, তারা যেন আরো বেশি অপরাধ করে, তাদের পাল্লা যেন ভারী হয়ে যায়, এই জন্যে আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে সুযোগ দিয়েছি। কাজেই কাফেরদের খুব চাকচিক্যময় সুন্দর জীবন, খুব ভোগবিলাস দেখে আশ্চর্য হওয়ার কিচ্ছু নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমাদেরকে যেই সুন্দর জীবন দিয়েছেন মুমিন হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এটাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। এই ঈমান নিয়েই যেন আমরা যেন মৃত্যুবরণ করতে পারি, কবরে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দেন।